দোকানের চাইতেও মজাদার টেস্টি চাপ আপনারা চাইলে বাসায় তৈরি করে ফেলতে পারেন। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। উপর থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে একদমই সফট হবে এই চাপ। ঘরোয়া কিছু মশলা দিয়ে আজকে চাপটা তৈরি করে দেখাচ্ছি। রেসিপি ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। চাপটা তৈরি করতে আমি বুকের 2টা পিস নিয়ে নিয়েছি। এবার মাংস থেকে হাড়টা আলাদা করে নিব। কিছুটা পাতলা করে মাংসটাকে আমি কেটে নিচ্ছি। মাংস থেকে হাড় আলাদা করে নিয়ে আমি সবগুলোকে এভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। সবগুলো মাংসকে আমি একটু থেতলে নিচ্ছি। সবগুলো মাংস আমি কিভাবে থেতলে নিচ্ছি। এবার একটা বাটিতে আমি রসুন বাটা নিয়ে নিলাম, দিয়ে দিলাম আদা বাটা, এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিলাম চাট মশলা, দিলাম সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, লাল মরিচের গুঁড়া, কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার সরিষার তেল দিয়ে ভেষণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে এবার সবকটা মাংসের টুকরো দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে সবগুলা মাংসের মধ্যে সমানভাবে মশলা প্রবেশ করতে পারে। মাংসটা আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। এবার চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে আসলে এবার একে একে আমি সবগুলা মাংস আমি দিয়ে ভেজে নিব। মিডিয়াম টু লো হিটে রেখে মাংসটাকে ভেজে নিতে হবে যাতে করে ভিতর থেকে মাংসটা পুরোপুরি কুক হয়ে আসে। সবগুলো একসাথে দেওয়া যাবে না, আমি অল্প অল্প করে কয়েকটা পিস করে দিয়ে ভেজে নিব সবগুলাকে। পিঠ ভাজা হয়ে এসেছে, এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি। অপর পিঠেও আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। অপর পিঠটাও আমি ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা ভালো করে কুক হয়ে আসছে। মশলাটা উপর থেকে ব্রাশ করে নিচ্ছি। মশলাটা ব্রাশ করার পর আবারও উল্টে ভেজে নিব। চাপটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিব। একদম উপর থেকে ক্রিস্পি এবং মচমচা হয়ে ভাজা হয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এই চাপগুলো আমি একই প্রসেসে ভেজে নিব। আমার সবগুলা চাপ ভাজা হয়েছে। আর পরিবেশন করার পালা। নানের সাথে এই চাপটা খেতে ভীষণ মজা। দেখুন কতটা সফট হয়েছে, খেতে ভীষণ মজা ছিল। আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন। রেস্টুরেন্টের চাইতেও মজাদার চাপ বাসায় তৈরি করতে পারবেন যদি একই প্রসেসে তৈরি করেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।